সুধী দর্শক, স্বাগত জানাচ্ছি ওয়াফা ১৯৫৫ কিছুক্ষণ অনুষ্ঠান দেখবার জন্যে। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে মূলত আমাদের সংস্কৃতি শিকারের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। আপনারা জানেন, এর আগের অনুষ্ঠানে আমরা চেষ্টা করেছি বুলবুল ললিতকলা একাডেমির ইতিহাসের শিকড়ের ছোট্ট ছোট্ট অনুসন্ধান আপনাদের সামনে উপস্থাপন করবার জন্য। দ্বিতীয় অনুষ্ঠানে আমরা সেইভাবেই এগিয়ে যাচ্ছি। আজকেও আমাদের পরিবেশনায় থাকবে বাফার ছেলে মেয়েদের নাচ, গান এবং যন্ত্রসঙ্গীত, এবং সেই সঙ্গে থাকবে সম্পাদকের বক্তব্য। আমরা চলে যাচ্ছি আমাদের অনুষ্ঠানে। সুধী দর্শক, আমরা ফিরে যাব ওয়াইজঘাটে, ৭ নম্বর ওয়াইজঘাটে, যেখান থেকে শুরু হয়েছিল ১৯৫৫ সালে এই বাফার যাত্রা। বুড়িগঙ্গা নদীর তীর ঘেঁষে ৭ নম্বর ওয়াইজঘাট থানা কোতোয়ালিতে ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত হয় বুলবুল একাডেমি অব ফাইন আর্টস বাফা। উপমহাদেশের প্রখ্যাত নৃত্যশিল্পী বুলবুল চৌধুরীর নামে প্রতিষ্ঠিত হয় আজকের বাফা। ১৯৪৭ সালে দেশভাগের পরে বুলবুল চৌধুরীর বন্ধু মাহমুদ নুরুল হুদা বুলবুল চৌধুরীকে তৎকালীন পূর্ব পাকিস্তানে নিয়ে আসেন। ১৯৫৪ সালের ১৭ই মে বুলবুল চৌধুরী মাত্র ৩৪ বছর বয়সে দুরারোগ্য ক্যান্সারে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর ১ বছর পূর্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে বুলবুল স্মৃতি সংসদ গঠিত হয় এবং ওই দিনই ১৭ই মে ১৯৫৫ সালে বুলবুল একাডেমি অব ফাইন আর্টস প্রতিষ্ঠানটি স্থাপিত হয়। ৭ নম্বর ওয়াইজঘাট সংলগ্ন বাফার মূল ভবনটি ২ তলা বিশিষ্ট সুবিশাল একটি ভবন। এখানে রয়েছে মোট ১৫টি কক্ষ, নিচতলায় ৭টি এবং দ্বিতীয় তলায় রয়েছে ৮টি কক্ষ, দৃষ্টিনন্দন কাঠের কারুকাজ খচিত সিঁড়ি, বাফা অডিটোরিয়াম, সুবিশাল কক্ষ, মাহমুদ নুরুল হুদার রেকর্ডিং স্টুডিও ভবনটির সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণ। ভবনটির বাহিরের অংশে রয়েছে সুবিশাল মাঠ, বুলবুল মঞ্চ ও শহীদ মিনার। বাফার মূল কেন্দ্রটি সহ ঢাকা ও নারায়ণগঞ্জ নিয়ে মোট শাখা রয়েছে ১২টি। এই ১২টি শাখায় প্রায় ৪,০০০ ছাত্রছাত্রী সঙ্গীত, নৃত্য, চিত্রকলা, যন্ত্রসঙ্গীত, বাচক, ভাস্কর্য ও মৃৎশিল্পে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা শিক্ষা অর্জন করছে। সপ্তাহে ২ দিন শুক্র ও শনিবার প্রাতকালীন ও বৈকালিক ক্লাস পরিচালিত হয়। বর্তমানে রয়েছে প্রায় ২০০ এর ঊর্ধ্বে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী। বুলবুল একাডেমি অব ফাইন আর্টস বাফাতে বাৎসরিক ২টি পরীক্ষা নেওয়া হয়, তত্ত্বীয় ও ব্যবহারিক। শিশু শ্রেণী ৪ বছর এবং বড়দের ৪ বছর মেয়াদী শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। বহু গুণী শিল্পীদের নাম মেলে এই বুলবুল একাডেমি অব ফাইন আর্টস বাফায়। এই মৌমাছিদের ঘর ছাড়া রবীন্দ্রসঙ্গীত দলীয় পরিবেশনায়।
বাফা 1955 কিছুক্ষণ অনুষ্ঠানে এই মুহূর্তের পরিবেশনা কত্থক নৃত্য, পরিচালনা বৈশাখী মজুমদার। বাফা একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, এর রয়েছে নানা রকমের ইতিহাস। সেই ইতিহাসের সঙ্গে আরেকটু পরিচিত হব। পরিচয় করিয়ে দিচ্ছেন বাফার সম্পাদক ফজলুর রহমান। নিত্যাচার্য বুলবুল চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকীতে তারই সুহৃদ বন্ধু মাহমুদ নুরুল হুদা তার সমসাময়িক সুধীজনদেরকে নিয়ে বুলবুল একাডেমি অফ ফাইন আর্টস তিনি প্রতিষ্ঠিত করেন। সেই প্রতিষ্ঠা থেকে হাঁটি হাঁটি পা করে বুলবুল একাডেমি অফ ফাইন আর্টস শুধু বাংলাদেশ নয়, আমি মনে করি উপমহাদেশের সংস্কৃতি চর্চা এবং শিক্ষাকেন্দ্র হিসাবে বাঙালি এবং এই ভারতীয় সংস্কৃতিতে যে অবদান রেখেছে সেটি অনস্বীকার্য, অবিসংবাদিত। বুলবুল একাডেমি অফ ফাইন আর্টস আজকে আমাদের যদি বাংলাদেশের কথাই ধরি, সেটি নৃত্যকলা অথবা সঙ্গীতকলা অথবা আমাদের যন্ত্রসঙ্গীত চিত্রকলা যে কোনো মাধ্যমকে আমরা বেছে নিই না কেন, আজকে যারা স্বনামে সমহিমায় প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব আছেন তাদের অধিকাংশকেই আমরা কোনো না কোনোভাবে দেখব বুলবুল একাডেমি অফ ফাইন আর্টসের সাথে জড়িয়ে আছেন। আগামী 17 মে 1924 আমাদের 70 বছরে আমরা পদার্পণ করব। আমরা একটি বড় আয়োজনের প্রস্তুতি নিয়েছি সেটিকে উদযাপনের জন্য।
আমাদের এই বাংলাদেশের শিল্প সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে যে ব্যক্তিত্ব অবদান রেখেছেন তাদেরকেও আমরা সম্মানিত করার চেষ্টা করব বুলবুল একাডেমি অফ ফাইন আর্টসের পক্ষ থেকে। আপনারা সেখানে আমন্ত্রিত, আপনারা আসবেন। অবশ্যই আমরা আমাদের মিডিয়ার মাধ্যমে পত্রপত্রিকায় এই বিষয়টি আপনাদেরকে অবহিত করব। আপনাদের উপস্থিতি আমাদেরকে আরও অনেক বেশি আলোকিত করবে, উজ্জ্বল করবে, সাহসী করবে এবং আজকে যাদের অংশগ্রহণের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে এই আয়োজন তাদেরকে উৎসাহিত করবে আগামী দিনের বাংলাদেশকে তারা যাতে বাহিরে আরও বড় করে তাদের শিল্পসত্তা দিয়ে তাদের শ্রম দিয়ে উপস্থাপন করতে পারে। আপনারা আমাদের পাশে থেকে আমাদেরকে সহযোগিতা করবেন। এবারের পরিবেশনায় থাকছে দলীয় নজরুল সঙ্গীত সবুজ শোভায় ঢেউ খেলে যায়। বাফা 1955 কিছুক্ষণ অনুষ্ঠানে এবারের পরিবেশনা তবলা লহরা।
তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, দলীয় রবীন্দ্রসঙ্গীত। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এ আগুন ছড়িয়ে গেল, এ আগুন ছড়িয়ে গেল সবখানে, সবখানে, সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। যত সব মরা গাছের ডালে ডালে নাচে আগুন রে, যত সব মরা গাছের ডালে ডালে নাচে আগুন রে, নাচে আগুন তালে তালে। আকাশে হাত তুলে সে কার পানে, কার পানে, কার পানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। আধারের তারা যত অবাক হয়ে রয়েছে, কোথাকার পাগল হাওয়া বয় ধেয়ে। আধারের তারা যত অবাক হয়ে রয়েছে, কোথাকার পাগল হাওয়া বয় ধেয়ে। নিশীথের বুকের মাঝে যে অমল উঠল ফুটে রে, নিশীথের বুকের মাঝে যে অমল উঠল ফুটে রে, উঠল ফুটে স্বর্ণ কমল। আগুনের কি গুণ আছে কে জানে, কে জানে, কে জানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এ আগুন ছড়িয়ে গেল, এ আগুন ছড়িয়ে গেল সবখানে, সবখানে, সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। এবারে আমাদের পরিবেশনা দলীয় নৃত্য, পরিচালনায় পার্থপ্রতিম দাস। আরে 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 কি সুন্দর লাগছে দেখো, তাহার নাচ দেখি আমার অঙ্গ অবশ হয়। ঢোলের কাঠে দুহাত থেকে আপনি খসে যায়। বিহুরে লগন মধুরে লগন, আকাশে বাতাসে লাগিল রে। চম্পা ফুটিছে চামেল ফুটিছে, তার সুবাসে ময়নায় আমার ভাসিল রে, তার সুবাসে ময়নায় আমার ভাসিল রে। রাঙা মাটির রঙে চোখ জুড়ালো, সফল মাঝির গানে মন ভরালো। রূপের মতো সুরে জাদু কোন সে দেশে, মায়াবতী মধুমতি বাংলাদেশে। বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে, বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে। এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে। বাঁশের বাঁশরি সখী সরল কাঠের বাঁশি হে, বাঁশের বাঁশরি সখী সরল কাঠের বাঁশি হে। বিনা ফুঁকে বাঁশি বাজে বলে রাধা রাধা রে, বিনা ফুঁকে বাঁশি বাজে বলে রাধা রাধা রে। নাচিতে নাচিতে কমলা সুন্দরী হালিয়া হালিয়া পরে রে। নাচিতে নাচিতে কমলা সুন্দরী হালিয়া হালিয়া পরে রে। কি ভাল করিয়া বাজান গো ঠাকুয়া কমলা সুন্দরী নাচে, কি ভাল করিয়া বাজান গো দোতারা কমলা সুন্দরী নাচে। নাচিতে নাচিতে কমলা সুন্দরী হালিয়া হালিয়া পরে রে। নাচিতে নাচিতে কমলা সুন্দরী হালিয়া
শুরু হলে শেষ অনিবার্য। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। যাবার আগে আপনাদের জানিয়ে দিতে চাই, আগামী অনুষ্ঠানে আমরা আরও আমাদের ইতিহাসের সঙ্গে, আমাদের সংস্কৃতির সঙ্গে, আমাদের সুরের সঙ্গে, বুলবুল চৌধুরীর সঙ্গে নতুন করে নতুন নতুন তথ্য নিয়ে উপস্থিত হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, কুশলে থাকুন।